আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিলে বিভিন্ন ধরনের সংকেত। আমরা দলিল পড়তে গেলে বিভিন্ন ধরনের আমরা ছোট দুই এক অক্ষরের সংকেত পাই। যেমন হেবা, হেবা এই অক্ষরটি কিন্তু প্রায় দলিলে লেখা থাকে। এর অর্থ হচ্ছে দান করা। এর অর্থ হচ্ছে দান। ২ নম্বরে হচ্ছে দং, যার অর্থ হচ্ছে পিতা। দোং ভাষাটা প্রায় দলিলে পাওয়া যায়। যেগুলো আজ্ঞার দলিল সেগুলোতে সবচাইতে বেশি পাওয়া যায় এই দোং শব্দটি। ৩ নম্বর হচ্ছে কি জং, এর অর্থ হচ্ছে স্বামী। এই জং শব্দটি আমাদের পাওয়া যায় পুরাতন পর্চাগুলো, যেগুলো আরএস পর্চা আছে সেগুলো বেশিরভাগ এগুলো পাওয়া যায়। জং এর শব্দ হচ্ছে স্বামী। আরেকটা এর ভাষা হচ্ছে কি অং, অং এর শব্দ হচ্ছে একই, স্বামী। তারপরে হচ্ছে কি কান্দা, প্রায় দলিলে পাওয়া যায় কান্দা। এর অর্থ হচ্ছে ভূমি। আরেকটা যেটা পাওয়া যায় হারাহারি, হারাহারি এর অর্থ হচ্ছে, হারাহারি শব্দের অর্থ হচ্ছে দলিলে এখন ধরো 10 শতক জমি আছে, 10 শতক জমি আছে। এই হারাহারের শব্দ অর্থ বোঝায় যে দলিলে যদি 10 শতক জমি থাকে তো কে কতটুকু বিক্রি করলো। কেউ হয়তো 2 শতক বিক্রি করলো, কেউ হয়তো 3 শতক বিক্রি করলো। এই ভাষাটা বোঝায় যে কে কতটুকু বিক্রয় করছে। এর পরিমাণে লেখা থাকে, হারাহারি শব্দটা উল্লেখ করা থাকে। 7 নম্বরে হচ্ছে সাং, সাং শব্দের অর্থ হচ্ছে ঠিকানা, ঠিকানা। আবার লেখা থাকে কোনো জায়গাতে পিং, পিং ভাষার অর্থ হচ্ছে পিতা, পিতা। 9 নম্বর গং, এই ভাষাটা কিন্তু প্রায় লেখা থাকে এখনকার দলিলে গং মানে সকল। এই ভাষাটা লেখার উদ্দেশ্য হচ্ছে যখন একজনকে বোঝায় তখন তো নাম লেখা হয়, একজনের অধিক যখন লেখা হয় তখন সবার নাম লেখাটা সম্ভব হচ্ছে না, তার জন্য এই গং ভাষাটা লিখে রাখে। মানে আরও কেউ আছে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, ওই জন্য গং ভাষাটা লেখা রাখে। 10 নম্বর হচ্ছে দং, মানে দখল। 11 নম্বর বং, মানে পক্ষে যে সাক্ষর দেয়। স্বাক্ষর
কারী। বং মানে হচ্ছে পক্ষে স্বাক্ষর কারী, এর হচ্ছে 12 নম্বর। জং, জমা। 13 নম্বর হচ্ছে চো। চো শব্দের অর্থ হচ্ছে চারিদিকের সীমানা, চারিদিকের সীমানা। চো মানে হচ্ছে চৌহদ্দি, যেটা চারিদিকের সীমানা। যেমন হচ্ছে কি, এটা একটা জমি, এটা একটা জমি। এই জমিটার উত্তরে কি অবস্থিত, দক্ষিণে কি অবস্থিত, পূর্বে কার নাম এবং পশ্চিমে কোন ব্যক্তির নাম। এই যে চারিদিক, এই চারিদিকের সীমানাকে বলা হয় চৌহদ্দি।